2.5 কোটি টাকার সুপারি, ইলেকট্রিক শক দিয়ে প্রেমিকার ফ্যানকে মেরে ফেললেন সুপারস্টার। ঠিক কী ঘটেছে জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। প্রেমিকা পবিত্রা গোধাকে আপত্তিকর মেসেজ পাঠানোর জন্য সঙ্গীদের নিয়ে প্রথমে স্টিক দিয়ে বেধড়ক মার, তারপর হাত পা বেঁধে ইলেকট্রিক শক দিয়ে রেণুকা স্বামীকে খুন করেন কন্নড় সুপারস্টার দর্শন থাগুদীপা। পবিত্রা গেওয়ারা ও দর্শন থাগুদীপার নেতৃত্বে মোট 17 জন মিলে খুন করে ওষুধ কোম্পানিতে কর্মরত 33 বছরের রেণুকা স্বামীকে। খুনের ঘটনায় এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এখানেই শেষ নয়, পুলিশ আরও জানতে পেরেছে যে খুনের জন্য রীতিমতো 2.5 কোটি টাকা সুপারি দিয়েছিলেন কন্নড় সুপারস্টার। 4 জনকে 50 লাখ টাকা করে দিয়েছিলেন অভিনেতা, যাদের কাজ ছিল এই খুনের সমস্ত খুঁটিনাটি পরিকল্পনা করা, সেই মতো খুন করা ও খুন করার জন্য রেণুকাকে চিত্রদুর্গ থেকে বেঙ্গালুরুতে নিয়ে আসা। প্রদোষ ওরফে পাবান নামে একজনকে আরও 30 লাখ টাকা দিয়েছিলেন অপহরণ, খুন ও দেহ লোপাটে সহায়তা করার জন্য। ওদিকে নিখিল ও কেশব মূর্তি নামে আরও 2 জনের প্রত্যেককে 5 লাখ টাকা করে দিয়েছিলেন খুনের পর দেহ ফেলে আসার জন্য। এছাড়া মিথ্যে আত্মসমর্পণ ও খুনের কথা স্বীকার করে দর্শনের জায়গায় তাদের যাতে জেল হয় সেজন্য রাঘবেন্দ্র ও কার্তিক বলে 2 জনের পরিবারকে 5 লাখ টাকা করে দিয়েছিলেন কন্নড় সুপারস্টার। একেবারে ফুলপ্রুফ প্ল্যান, তবে শেষ রক্ষা যদিও হয়নি। দর্শন থাগুদীপাকে প্রথমে তার মাইসোর ফার্ম হাউস থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে আসা হয় বেঙ্গালুরুতে। তারপর সেখানেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে তার প্রেমিকা পবিত্রা গোধাকেও। 9 জুন কামাক্ষীপালা থানা এলাকার একটি খাল থেকে উদ্ধার হয় 33 বছর বয়সী রেণুকা স্বামীর দেহ। তদন্ত নেমে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি চিত্রদুর্গের বাসিন্দা। ফার্মেসিতে কাজ করতেন নিহত যুবক। আরও জানা যায় যে কন্নড় সুপারস্টার দর্শন থাগুদীপার চর্চিত প্রেমিকা দক্ষিণী অভিনেত্রী পবিত্রা গোধাকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা, যার জেরেই এই খুন। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।